হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। 26 ডিসেম্বর আমি গিয়েছিলাম বানারসে। আমাদের ফ্লাইটটা সেদিন অনেকটা লেট করেছিল, প্রায় 2 আওয়ার্স লেট করেছিল, তাই আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় 4টে বেজে গিয়েছে। আমরা উঠেছিলাম হোটেল র্যাডিসনে। চলো তোমাদের একটা রুম ট্যুরটা দিয়ে দিই হোটেলের। আফটার চেক ইন আমরা বেরোলাম নৌকো বিহারের উদ্দেশ্যে। অটো করে আমরা বেরিয়েছি। খুব জ্যাম চারিদিকে, প্রচুর লোক চলে এসছে। দেখো চারিদিকের অবস্থা। ঘাটে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে গেছিল আমাদের। আমরা নৌকোয় বসে পড়েছি, একটু বাদে নৌকো ছাড়বে। আমার আবার একটু জলে ভয়ও করে, কিন্তু বেনারসে এসে তো আবার নৌকো বিহার মিস করা যায় না। একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। ছোটবেলায় এসেছিলাম বাবা মার সাথে, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। সম্পূর্ণ আলাদা রকম দুটো অভিজ্ঞতা। ভালোই লাগছিল। সন্ধে হয়ে আসছিল আস্তে আস্তে। সন্ধেবেলায় বেনারসের গঙ্গাকে তো সত্যি অপরূপা লাগে। এই দেখো, এটা হচ্ছে ওশি ঘাট। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই দেখো ঘাটে যে চিতা চলছে। শুনেছি মণিকর্ণিকা ঘাটের চিতা বলে কোনোদিনও নেবে না। নৌকো বিহারের পর আমরা হোটেলে ফিরে আসলাম। চারিদিকে অনেক জ্যাম লেগে গেছিল রাস্তায়। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকক্ষণ টাইম লাগলো। এসে অর্ডার করলাম পিৎজা আর কফি। খুব খিদে পেয়ে গেছিল। লোকাল ফুড খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এত চারিদিকে ভিড় ছিল। সব দোকানে প্রচুর ভিড়। তারপরে এলো ডিনারের পালা। ডিনারে আমরা নিয়েছিলাম, যেহেতু পিৎজাটা অনেক বড় ছিল, পেটটা অনেকটা ভরে গেছিল, তাই ডিনার আমরা খুব হালকা করেছি। আমরা নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, আর সঙ্গে ওরা দিয়েছিল টক দই আর পাঁপড়। আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো। বেনারসের আরো গল্প নিয়ে আসবো এর পরের ব্লগে। টাটা।